তাঁতিদের কলের খটখট শব্দে মুখরিত রূপগঞ্জের জামদানি পল্লী। কথায় আছে শাড়িতে নারীর ভূষণ। উৎসব অনুষ্ঠানে শাড়ি ছাড়া বাঙালি নারী যেন বেমানান। ঈদ উৎসবে বাঙালি নারীর পছন্দের শীর্ষে সবসময়ই থাকে শাড়ি। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি শাড়ির চাহিদা বেড়েছে ব্যাপক। ঈদের সেই চাহিদা সামাল দিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। জামদানি বাঙালি সংস্কৃতির ওতপ্রোতভাবে জড়িত একটি নাম। মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে জামদানি শাড়ি অতি পরিচিত। জামদানির আতুরঘর হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ। এই উপজেলার নোয়াপাড়া বিসিক শিল্পনগরীতে প্রায় ৫,০০০ তাঁতির বসবাস। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি ছিল একজনের কামাইদের সংসার চলতো, যেমন অনেক চলে না, যেমন অনেক আগের যেমন কাজ কম হয়, যেমন দুইজনের কামাই লাগে, যেমন দুইজনের সংসার দাম সব বেশি, যেমন সুতারও দাম বেশি, এই জন্য দাম সব কম পাওয়া যায়। আমরা এখন রাত দিন পরিশ্রম করতে হয় যাতে ঈদের বাজারটা ধরতে পারি। এই সুতাটা কিনতে গেলে মনে করেন এই ১১৬ টাকা ১১৭ টাকা বড়ি ধরে, তো এই অনুযায়ী টানাটা একটা ৪ টাকা বড়, তো এই টানাটা আনতে গেলে আমাদের ৪,০০০ টাকা বইরা যায়। আর এই বানিয়ে সুতাটা মনে করেন একটা মানে এই এরকম ওই যে লাসি, ওই লাসির মতন কিনতে গেলে ২৫ টাকা ২০ পড়ে, তো এই তুলনায় মনে করেন আমাদের কাপড়ের দাম খুবই কম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জামদানি পল্লীর প্রত্যেকটি ঘরেই চলছে শাড়ি তৈরির কাজ। তাঁতিদের যেন দম ফেলার সুযোগ নেই। হরেক রকম নকশায় মনের মাধুরী মিশিয়ে তৈরি করছেন জামদানি শাড়ি। অন্যদিকে শুনশান চিত্র দেখা গেছে জামদানি পল্লীর ভেতরের শতাধিক শোরুমে। ব্যবসায়ীরা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা ও বিক্রি চলছে জামদানির। তাঁতিরাও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাড়ির অর্ডার পান। পণ্যগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এক একটি শাড়ি বিক্রি হয় ৮০০ টাকা থেকে লাখ টাকা পর্যন্ত। ঢাকা থেকে আসছি, আমাদের ইচ্ছে ছিল এবার ঈদে আমরা জামদানি নিব, আমাদের আত্মীয় স্বজন যারা আছে ওদেরকেও দিব। আমাদের তাই অনেকগুলো জামদানি লাগবে। এখন মার্কেট থেকে কেনার থেকে আমরা মনে করলাম যে না, সরাসরি যে জামদানি পল্লীতে আসি ওদের কাছ থেকে নেই, তাহলে আমরা একটু রিজনেবল পাবো এবং অনেকগুলো দেখে আমরা নিতে পারবো যাচাই করে। এই জন্য জাস্ট এখানে আসা, দেখি ভালো লাগতেছে, দেখতেছি। এখানে জামদানি দেখে, নিজের হাতে দেখে, কালার দেখে 10টা দেখে একটা আমরা জামদানি শাড়ি নেই, সবসময় নেই। কালারগুলো খুব ভালো লাগে জামদানি শাড়ি। আমরা ঈদকে কেন্দ্র করে যে বিষয়টা হচ্ছে, আমরা অনেক রকমের শাড়ি আমাদের এখানে ৮০০ টাকা থেকে শুরু করে আপনার ১,০০০ টাকা, মানে এমন কোনো যে লোক নাই যে উনি নিতে পারবে না। কম বাজেট থেকে শুরু করে অল এভরিথিং। ইন্ডিয়ান শাড়িগুলো যদি কমা দিতে পারে তো আমরা শাড়িটা চলবে বেশি, আমরা দাম পাবো, তাঁতিরও আমরা দিতে পারবো, জিনিসটা গড়ে থাকবো। জামদানি পল্লীতে প্রায় শতাধিক তাঁতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের তৈরি জামদানি বিক্রি করেন। এছাড়া অনেক যুবক তাঁতিদের কাছ থেকে শাড়ি কিনে অনলাইনে বিক্রি করছেন। বেচা কেনাও আগের চেয়ে বেড়ে গিয়েছে এবং সেক্ষেত্রে আমাদের মূলত সাধারণত এই উৎসবগুলোতে, ঈদসহ যে কোনো উৎসবগুলোতে মূলত আমাদের যেই শাড়িগুলো বেশি বিক্রি হয় সেগুলো সাধারণত মিড রেঞ্জের যে শাড়িগুলো থাকে সাধারণত, কারণ এখানে আসলে সব ধরনের মানে কাস্টমাররাই আসে। তো তাদের সাথে কথা বলে আমরা যেটা জানি সেটা হচ্ছে তাদের যে শাড়িগুলো, তারা তো বিভিন্ন ধরনের শাড়ি আসলে তৈরি করে। সেখানে তারা স্বল্প কিছু আছে, স্বল্প মূল্যের আছে, কিছু মিড রেঞ্জের, কিছু একটু ব্যয়বহুল, একটু বেশি কস্টলি। তো এই ঈদকে সামনে রেখে এবারও হচ্ছে বরাবরের মতো মিড রেঞ্জের শাড়িগুলো আসলে বেশি বিক্রি হচ্ছে। এবং এই শাড়িগুলো বেচা কেনার ক্ষেত্রে আসলে আমাদের কয়েকটা মাধ্যম, যেমন তার মধ্যে একটা মাধ্যম যেটা, সেটা হচ্ছে আসলে যারা আমাদের বিসিক জামদানি শিল্পনগরী সম্পর্কে যারা অবগত আছে, তারা কিন্তু কাস্টমার অনেকেই দেখা যায় যে সরাসরি চলে আসে এবং আমাদের প্রত্যেকটা প্লটে কিন্তু শোরুম আছে, তাদের শোরুম আছে এবং সেই শোরুমগুলোতে তারা যায় এবং সেখানে গিয়ে তারা সরাসরি শাড়ি দেখে, শাড়ির মেকিংগুলো তারা দেখে কীভাবে তৈরি হচ্ছে, দেখে তারা নিজেরা পছন্দ করে কিনে নিয়ে যায়। আবার একটা অংশ বিক্রি হয় হচ্ছে অনলাইনের মাধ্যমেও বিক্রি হয়, কারণ প্রত্যেকটা উদ্যোক্তার, জামদানি উদ্যোক্তার কিন্তু নিজস্ব ফেসবুক পেজ রয়েছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তারা ওই সব গ্রুপের মাধ্যমে, পেজের মাধ্যমে কিন্তু তারা রেগুলারলি প্রচারণা চালাচ্ছে এবং তার মাধ্যমে একটা ভালো বেচাকেনা হচ্ছে। পাশাপাশি প্রতি শুক্রবার শাড়ির সাপ্তাহিক হাট বসে নোয়াপাড়া জামদানি পল্লীতে। দেশের বিভিন্ন জেলা থেকে সরাসরি এসে জামদানির হাটে শাড়ি ক্রয় করেন অনেকে। আসন্ন ঈদকে সামনে রেখে বিসিক এলাকায় প্রায় ২০ থেকে ২২ কোটি টাকার জামদানি শাড়ির কেনাবেচা হতে পারে। তাঁতিরা জানান সুতার দাম বৃদ্ধি, অন্যদিকে ভারতীয় শাড়ির আধিপত্য না থাকলে জামদানির বাজার আরও প্রসারিত হতো। তাই সুতার মূল্য নিয়ন্ত্রণ ও ভারতীয় শাড়ি বয়কট করে নিজেদের শিল্প বাঁচানোর দাবি সংশ্লিষ্টদের।